আসসালামু আলাইকুম। বেস্ট এগ্রোর সকল শুভানুধ্যায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি দেখাচ্ছি। আজকে এখন যে বাগানটি দেখাচ্ছি এটি আমাদের পুরনো যে 4 বছর বয়সী যে আম্রপালি আম বাগানটি রয়েছে, সেই আম বাগানের বর্তমান যে মুকুলের পরিস্থিতি সেটি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। প্রতিটি গাছে যেভাবে মুকুলের আগমন ঘটেছে তাতে আল্লাহর শুক্রিয়া আদায় না করে উপায় নেই। এই আম্রপালি গাছের মুকুলের আগমনের ঠিক 1 মাস থেকে শুরু হয় তার মূল পরিচর্যা। মুকুল আসার পূর্বে এবং মুকুল আসার পরেও কিছু পরিচর্যা থাকে, কিছু ছত্রাকনাশক, কিছু বালাইনাশক এগুলো প্রয়োগ করতে হয়। তো এগুলো সঠিক সময়ে প্রয়োগ এবং যত্নের মাধ্যমে এবং আল্লাহর রহমতের কারণে আজকে গাছে যে মুকুলের বিস্তার দেখা যাচ্ছে সেটি সম্ভব হয়েছে। এবং অনেকগুলো গাছে মুকুলে অলরেডি মুকুলে গুটিও চলে এসেছে ছোটো ছোটো। তো এখন এই গুটি আসার পরে হয়তো আর সপ্তাহখানেক পরে অথবা আমরা সপ্তাহের মধ্যেই এই গুটির আসার পরে একটা কিছু ছত্রাকনাশক এবং একটি বালাইনাশক স্প্রে করতে হয়, কারণ এই মুকুলগুলোতে কিছু পোকার সংক্রমণ ঘটে। এখানে অপার পোকা এবং আরও কিছু পোকা যাদের সংক্রমণ ঘটে, যেগুলো সাধারণত ওই যে গুটিরগুলোতে বসে গুটির রস খেয়ে সেখানে তাদের মল ত্যাগ করে এবং ওই মলটাই এই গুটিটাকে নষ্ট করে ফেলে। তো এই জন্য এখন আমাদের সামনে এই পরিচর্যাগুলো গ্রহণ করতে হবে। এবং এর মধ্যে থেকে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এই চৈত্র মাসের শেষে এবং বৈশাখের শুরুর দিকে কালবৈশাখী ঝড় হবে। এই ঝড়টুকু অথবা শিরা বৃষ্টি হতে পারে। তো এটা আসলে অনেকটা সকলের ভাগ্যের উপর নির্ভর করে, কার কতটুকু ক্ষতিকর হবে, আল্লাহ কার কতটুকু এর মধ্য থেকে নিয়ামক লিখে রাখবেন। সবাই দোয়া করবেন যেন আমাদের যে কাঙ্ক্ষিত ফল সেটি আমরা পেতে পারি। আপনারা দেখছেন এই যে মুকুলগুলো প্রতিটি গাছে দেখছেন, এগুলো বেশি বছর বয়সী গাছ না, 4 বছর বয়সী গাছ। এবং আমাদের গাছগুলোতে আমরা যেটি করেছি সেটি হচ্ছে যে আমরা গাছগুলোতে সঠিক সময় প্রুনিংয়ের কারণে গাছগুলো বেশি উপরে উঠে নেই, বড় হয়নি। গাছগুলো চারপাশে বিস্তার, মানে চারপাশ দিয়ে গোল আকার ধারণ করেছে, কিন্তু উপরের দিকে বেশি উঠে নেয় আর কি। এই সঠিক সময়ের প্রুনিংয়ের এটা খুব গুরুত্বপূর্ণ একটি দিক, ভালো দিক, যে প্রুনিংয়ের কারণে গাছগুলো তাদের নতুন ডালপালা ছড়ায় এবং সেটি নতুন মুকুলেরও সংক্রমণ ঘটাতে সাহায্য করে। তো এই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সমস্ত বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি মূলত আপনার যেটা হচ্ছে আপনার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছি। ছোট ছোট গাছ বলতে আসলে গাছগুলো আমরা উপরে উঠতে দেইনি বেশি। গাছের আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালের সংক্রমণ বেশি, বিস্তার বেশি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যতটুকু আল্লাহ দিয়েছেন সেটাই শুক্রিয়া আদায় না করে উপায় নেই। এত সুন্দর মুকুল এসেছে। এবার আপনাদেরকে দেখাই কিছু
জায়গায় যে গুটি এসেছে আমি দেখাচ্ছি। গুটিগুলো আপনাদের এই যে দেখেন, এই যে গুটি চলে এসেছে, দেখা যাচ্ছে হয়তো গুটি, যে আমের গুটি ধরে চলে এসেছে। তো আমাদের পঞ্চগড়ে সাধারণত একটু মুকুলটা একটু দেরি করে আসে আমি যা দেখছি। তো আল্লাহর রহমতে আমাদের হারভেস্টের সময় হয়তো একই রকম হবে আর কি। তো আমরা আবার এখন দক্ষিণ দিক থেকে, আমরা ঠিক দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি আর কি। এই দিকটি একটু দেখাচ্ছি। এখন ঠিক পরন্ত বিকেলের মুহূর্তে আপনাদের এই শিয়াটি বর্তমান চিত্রটি আমি ধারণ করছি। তো সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারি। পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। দোয়া করবেন সবাই।